হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সায়েন্স স্টার ইউটিউব চ্যানেল। যারা বিপিএসসি টিআরই 4.0 প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সেটা হচ্ছে পার্ট 2, যে 40 নম্বরের জিকে জিএস আসবে তার সিলেবাসটা আসলে কি সেটা আমরা দেখব, এবং সেখান থেকে কেমন কেমন কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করছি গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে যারা প্রিপারেশন নিচ্ছেন টিআরই 4.0। তো চলুন দেখা যাক সিলেবাসটা কি আছে। তো এর জন্য আমরা কি করব, টিআরই 2.0 যে মানে নোটিফিকেশন সেইটা আমরা দেখব, সেখানে কি লেখা আছে আসলে। চলুন দেখি। তো এইটা হচ্ছে বিপিএসসি টিআরই 2.0 নোটিফিকেশন। তো এখানে সমস্ত কিছু দেওয়া আছে, তো ডিটেলস দেওয়া আছে, ভ্যাকান্সি সমস্ত কিছু দেওয়া আছে। তো আমরা যাব দেখব হচ্ছে সিলেবাস দেখব, ঠিক আছে। তো সিলেবাস কোথায় আছে দেখি। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, অনেকে সাবজেক্ট কম্বিনেশন নিয়ে সমস্যা অনেকের হয়েছে। তো বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে আমি একটা কথাকে বলে রাখি, যেহেতু এটা এখানে আছে তো বলেই দিই একসঙ্গে। অনেকের কনফিউশন যে জুলজি বোটানির সঙ্গে মানে অন্য আর একটা কী থাকতে হবে। এখানে ভালো করে খেয়াল করে, এখানে যে বিজ্ঞান লেখা আছে দেখো, এটা সিলেবাস। স্নাতক স্তর पर जंतु विज्ञान মানে জুলজি प्राणी विज्ञान, वनस्पति विज्ञान মানে बोटानी एवं रसायन शास्त्र विषय में पठित हो अथवा इंजीनियरिंग से स्नातक जिसमें विज्ञान की विशेषज्ञता हो। शिक्षा विभाग के अधिसूचना संख्या 11/54 दिनांक 21/6/2023 के आलोक में जंतु विज्ञान, वनस्पति विज्ञान एवं रसायन शास्त्र के अलावा बायोटेक्नोलॉजी और माइक्रोबायोलॉजी को भी समाहित किया जाता है। तो জুলজি বোটানির সঙ্গে যদি কেমিস্ট্রি না থাকে, মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজি থাকে, তাও কিন্তু তারা আবেদন করতে পারবে। কিন্তু এখানে ফিজিওলজির কোনো কথা এখানে বলা নেই। এই জন্য ফিজিওলজি সম্পর্কে যারা জিজ্ঞাসা করছে এই ব্যাপারে আমি কিছু বলিনি, কারণ আন্দাজে তো বলে কোনো লাভ নেই। তো এই ব্যাপারে মানে কোনো জায়গাতেই বলা নাই। এবার এখানে যে বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, এটা কিন্তু টিআরই 1-এ ছিল না, এটা টিআরই 2-তে মানে অ্যাড করেছে। তো টিআরই 3 বা টিআরই 4-এ আবার কি করবে দেখতে হবে যে মানে ফিজিওলজি অ্যাড করছে কিনা, কারণ এখানে ফিজিওলজির কোনো ব্যাপার দেয়নি, মানে যে 11-12 যে পরীক্ষাটা হয় সেখানে কিন্তু ফিজিওলজি সাবজেক্ট নাই। তো এটা সায়েন্সের যে সাবজেক্ট কম্বিনেশন অনেকের সমস্যার জন্য এটা বলে দিলাম আমি। তো আমাদের যেটা আজকে টপিক সেটা হচ্ছে আমরা দেখব সিলেবাস সম্পর্কে। তো সিলেবাস নিচের দিকে আছে দেখি। আচ্ছা, এই হচ্ছে সিলেবাস, এটা 6 to 8। আচ্ছা, আমরা দেখব 9, 10। আচ্ছা, এই যে সিলেবাস, ঠিক আছে। এই যে 150, ভাগ 1 30, ভাগ 2 40 আর ভাগ 3 হচ্ছে 80। 2.5 ঘন্টা টাইম, 150 নম্বরের পরীক্ষা, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলছে 19-এর জন্য এটা অবশ্যই, ঠিক আছে। यह पत्र 3 भाग में होंगे यथा भाग 1, भाग 2 এবং ভাগ 3, যেটা বললাম পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 তিনটে পার্টে হবে। भाग 1 যেটা भाषा अहर्ता के लिए अंग्रेजी एवं हिंदी, उर्दू, बांग्ला भाषा का व्यवहारिक ज्ञान। इस भाग के अहर्तांक कम से कम 30% अनिवार्य है, মানে 30% নাম্বার পেতেই হবে এখানে ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। নেক্সট 2 নম্বর কি বলছে, भाग 2 एक सामान्य अध्ययन पत्र है जिसके प्रश्न माध्यमिक विद्यालय के पाठ्यक्रम से संबंधित होंगे, लेकिन इसका स्तर उम्मीदवार हेतु निर्धारित न्यूनतम अहर्ता के आलोक में होगा। इसमें प्राथमिक गणित, सामान्य जागरूकता, सामान्य विज्ञान, भारतीय राष्ट्रीय आंदोलन एवं भूगोल शामिल है। तो এই যে পার্ট 2 যেটা আমাদের আজকের আলোচ্য বিষয়, যে পার্ট 2 যে সিলেবাস সেটা কিন্তু এখানে বলা আছে, ঠিক আছে। তো কি কি বলছে, যে এখানে মাধ্যমিক লেভেলের কোশ্চেন দেবে, মানে মাধ্যমিক লেভেলের কোশ্চেন হবে, এবং স্তর এর যে যা মানে যোগ্যতা সেটা যেমন গ্র্যাজুয়েশন, কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলের কোশ্চেন কিছু থাকতেই পারে। তো এখানে কি বলছে কি কি থাকবে, প্রাথমিক গণিত মানে ম্যাথ থাকবে, এবং ম্যাথের সম্ভবত 8টা কোশ্চেন থাকে, ঠিক আছে। সামান্য জাগরুকতা, এটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, যেটা এখানে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে এবং কিছু জিকে থাকে, বিশেষ করে যে বিহারের কিছু জিকে থাকে, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে।
এবং এখানে আগে আমাদের সময় যে পরীক্ষা হয়েছিল টিয়ার 2, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের থেকে একটা পশ্চিমবঙ্গের একটা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিল, সম্ভবত দিয়েছিল ওই যে বাংলার মাটি বাংলার গান, যে মানে পশ্চিমবঙ্গের যে রাজ্য সঙ্গীত যেটা নির্ধারণ করা হয়েছিল, তো সেটা কার লেখা, তো এই কোশ্চেনটা দিয়েছিল এবং এটা আমি প্রথমেই ভুল করেছিলাম, মানে উত্তর ঠিক করেছি কিন্তু গোল করতে ভুল করেছিলাম, এটা যাই হোক ওটা আলাদা ব্যাপার। তো এটা একটা হলো সামান্য জাগরুকতা, জেনারেল অ্যাওয়ারনেস। আর একটা হচ্ছে সামান্য বিজ্ঞান, জেনারেল সায়েন্স থেকে কিছু কোশ্চেন থাকে, বায়োলজি থেকে, কেমিস্ট্রি থেকে, ফিজিক্স থেকে একটা দুটো করে কোশ্চেন থাকে। ভারতীয় রাষ্ট্রীয় আন্দোলন এবং ভূগোল, ভারতীয় রাষ্ট্রীয় আন্দোলন বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের যারা বিশেষ করে ডাব্লিউবিসিএসের জন্য প্রিপারেশন না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে অনেকটা হেল্প হবে। যে আইএনএমের যে সিলেবাসটা আছে, সেই আইএনএমের সিলেবাসে বিশেষ করে জাতীয় কংগ্রেস, এই জাতীয় কংগ্রেসটা এরা ভীষণভাবে গুরুত্ব দেয়, মোটামুটি প্রায় জাতীয় কংগ্রেস থেকে 4-5টা কোশ্চেন দেয়, ঠিক আছে। এবং জাতীয় কংগ্রেসের পাশাপাশি আরও যেগুলো আছে, যে আন্দোলনগুলো আছে, সিপাহী বিদ্রোহ হোক বা, এবং আরেকটা কথা বলি যে বিহারের উপর যে প্রভাব, জাতীয় কংগ্রেসের বিহারের উপর যে প্রভাবগুলো আছে, বিহারের যে নেতাগুলো আছে তারা যে কাজগুলো করেছে তার উপর কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে, কারণ বিহারের মানে জাতীয় কংগ্রেস থেকে কোশ্চেন আসলেও বিহার রিলেটেড কোশ্চেন দেয়, ঠিক আছে। এবং কোশ্চেন মানে অত একটু ভালোই কঠিন দেয়, হ্যাঁ, অত সহজ দেয় না এই জিকে জিএস, ঠিক আছে। আমি কোশ্চেন দেখাচ্ছি কেমন বলে কোশ্চেন হয়, আশা করছি একটা সঠিক ধারণা পেয়ে যাবে। তো টোটাল এটা হচ্ছে সিলেবাস, ঠিক আছে। ভূগোল থাকে, ভূগোলও কিছু থাকে, তো এই হচ্ছে সিলেবাস। এই সিলেবাস গণিত থাকে কিছু সামান্য, মানে জেনারেল অ্যাওয়ারনেস, মানে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে কিছু, সামান্য বিজ্ঞান, জেনারেল সায়েন্স, আর আইএনএম ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, তো এইগুলো থাকবে। তো আমি পরবর্তীকালে চেষ্টা করবো এই নিয়ে ভিডিও করার, এবং প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো এসছে আমি সবগুলো আশা করি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো চলো কোশ্চেনগুলো একবার দেখাই, কোশ্চেন কেমন ছিল একবার দেখিয়ে নিই, তাহলে আশা করছি একটা ভালো ধারণা হবে। এই হচ্ছে কোশ্চেন, এটা সায়েন্সের কোশ্চেন, এটা আমাদের কোশ্চেন ছিল। তো জেনারেল স্টাডিজ পার্ট 2, তো পার্ট 2তে কী থাকবে, প্রথমে অঙ্ক থাকে, 8টা অঙ্ক থাকে, এবং ল্যাঙ্গুয়েজ হিন্দি এবং ইংলিশ দুটো দিয়ে থাকে, 1 পেজ হিন্দি থাকে, 1 পেজ ইংলিশ থাকে। তো এখানে যেমন হিন্দি আছে, পরে কিন্তু ইংলিশ আছে, এই যে ইংলিশ। আচ্ছা, এখান থেকে শুরু, এই যে প্রথমেই ইংলিশ 31 নম্বর কোশ্চেন, 32, 33 এভাবে চলতে থাকবে। এরপরে কিন্তু হিন্দি 1 পেজ, এই যে আবার 31, মানে 1 পেজ হিন্দি থাকবে, 1 পেজ ইংলিশ থাকবে। খুব ভালো অবশ্য, দুটো ভাষাতেই থাকা। আচ্ছা, তো এই হচ্ছে, তো এই 8টা হয়ে 38 পর্যন্ত, অর্থাৎ 30 থেকে 38 পর্যন্ত হচ্ছে, 30 থেকে 38 পর্যন্ত হচ্ছে ম্যাথের কোশ্চেন। পরে এই যেমন এটা 39 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিয়েছে, দ্য সান অবজারভেশন পয়েন্ট অ্যাট আদিত্য এলন স্যাটেলাইট ইজ এলন, আচ্ছা এগুলো দিয়েছে, বা এগুলো জিকের মধ্যেও পড়ে। তারপরে জিঞ্জার ইজ অ্যান আন্ডারগ্রাউন্ড স্টেম অ্যান্ড নট এ রুট বিকজ, আচ্ছা আদা হচ্ছে মৃদগত কাণ্ড, মূল নয় কেন, যাই হোক, ইট হ্যাজ নোড অ্যান্ড ইন্টারনোড, যাই হোক। তো এটা হচ্ছে এগুলো হচ্ছে, এটা সায়েন্সের কোশ্চেন, জেনারেল সায়েন্সের কোশ্চেন। তারপরে ফিজিক্সের কোশ্চেন 41 নম্বর কোশ্চেন, দ্য ফোকাল লেন্থ অফ কনভেক্স লেন্স, এটা ফিজিক্সের কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে তারপর ফিজিক্সের কোশ্চেন কিছু আছে, কেমিস্ট্রি কিছু কোশ্চেন, যেমন এই যে দ্য অ্যাসিড হুইচ ক্যান ডিস্ট্রয় দ্য কালার অফ অ্যাসিডিক KMnO4 ইজ, তো এটা হচ্ছে কেমিস্ট্রি কোশ্চেন। তো এরকমভাবে সায়েন্স থেকে কিছু কোশ্চেন দেয়। আচ্ছা, এই যে তারপরে কোশ্চেন, এই যে বললাম যেটা কারেন্ট অ্যাফেয়ার্স একটু আগে যেটা বললাম আমি, বাংলার মাটি বাংলার জল, হুইচ ওয়াজ অরিজিনালি এ প্রোটেস্ট সং এগেনস্ট দ্য পার্টিশন অফ বেঙ্গল ইন 1905 বাই লর্ড কার্জন, অ্যান্ড ফর হুইচ দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি পাসড এ রেজলিউশন অ্যাজ দ্য নিউ স্টেট অ্যান্থেম রিসেন্টলি, হু ওয়াজ দ্য রাইটার, আচ্ছা এটা লেখককে সেটা জানতে চাইছে। যাই হোক, তো এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন দিয়েছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুধু মানে বিহারের যে পার্শ্ববর্তী রাজ্যগুলো আছে তাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, ঠিক আছে। তারপরে খুবই একটা কমন কোশ্চেন, এই যে এটা অনেক পরীক্ষা দিয়েছে, হু ইজ দ্য আর্কিটেক্ট অফ দ্য নিউ পার্লামেন্ট অফ ইন্ডিয়া বিল্ডিং ইনোগ্রেটেড রিসেন্টলি, তো বিমল প্যাটেল, এটাও কমন কোশ্চেন, এবং এটা দিয়েছে তখন কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এটা, ঠিক আছে। এই যে কান ফেস্টিভ্যাল এটা কি, যাই হোক এখান থেকে কোন সিনেমা এরকম কিছু দিয়েছে। তারপরে আচ্ছা G20 সামিট থেকে একটা কোশ্চেন দিয়েছে,
তারপরে হচ্ছে হিউম্যান রাইট ডে কবে সেলিব্রেটেড হয়, এটা কোশ্চেন দিয়েছে, মানে কোশ্চেন অত হার্ড দেয় না, মোটামুটি মডারেট বলা যায়। তারপরে ইতিহাস থেকে কোশ্চেন, এই যে ইতিহাসের কোশ্চেন দেখো, ন্যাশনাল আর্মি, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে প্রতিষ্ঠা করে, তানা ভগত মুভমেন্ট কার সঙ্গে যুক্ত, ঠিক আছে। তারপরে হচ্ছে ট্রি সেফটি ডে কোথায় পালন করা হয়েছে, রক্ষাবন্ধন সেলিব্রেশন। তারপরে হচ্ছে স্টার ব্ল্যাক সোয়েল কোথায় পাওয়া যায়, ভূগোল থেকে কোশ্চেন। তারপরে দিয়েছে এটা বায়োলজি থেকে কোশ্চেন, হাউ মেনি টাইপস অফ স্পিসিস অফ ফ্লোরা অ্যান্ড ফোনা আর দেয়ার ইন ইন্ডিয়া। তো উদ্ভিদ এবং প্রাণীর যে প্রজাতি কতগুলো আছে ভারতে, এটা এখানে দিয়েছে। তারপরে কোশ্চেন দিয়েছে এই যে বায়োলজি থেকে কোশ্চেন দিয়েছে, কোনটা লেগুমিনেসি ক্রপ, ফসলগুলো লেগুমিনেসি। তারপরে হচ্ছে ইস্ট ওয়েস্ট করিডর থেকে ভূগোল থেকে কোশ্চেন দিয়েছে, স্যাটেলাইট। আচ্ছা, এগুলো হচ্ছে কোশ্চেন। আচ্ছা, এপ্রিল 22 কোন দিন হিসাবে পালন হয়, তো দিবসগুলো একটু ভালো করে পড়বে, কারণ দিবস থেকে কোশ্চেন দেখলাম দুটো কোশ্চেন দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো টোপোগ্রাফিক্যাল ম্যাপ ইন্ডিয়াকে তৈরি করে তাই দিয়েছে, ভূগোলের কোশ্চেন। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে হু ফার্স্ট ডিসক্রাইব দ্য রিভল্ট অফ 1857 অ্যাজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। তো ভিডি সাভারকার একটা খুবই কমন কোশ্চেন ইতিহাসের, সিপাহী বিদ্রোহ থেকে। তারপর এখানে কিছু ঘটনা দিয়েছে, এর মধ্যে কোনটা আগে হয়েছে তাই জানতে চেয়েছে, ইতিহাস থেকে কোশ্চেন। তারপরে হুইচ রিভল্ট ইজ মেনশনড ইন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি নোবেল আনন্দমঠে কোন আন্দোলন সম্পর্কে বলা আছে, এটা দিয়েছে, কমন কোশ্চেন কিছু। when were স্বদেশী অ্যান্ড বয়কট ফার্স্ট অ্যাডপ্টেড অ্যাজ ফর্মস অফ স্ট্রাগল ইন ইন্ডিয়া, তো পার্টিশন অফ বেঙ্গল, এটা হচ্ছে ইতিহাসের কোশ্চেন। তো হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাট গয়া সেশন 1922 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিল, তাই দিয়েছে। তারপরে দিয়েছে হু লেড দ্য প্রেসিডেন্ট অফ বিহার ডিউরিং দ্য নন কোঅপারেশন মুভমেন্ট, তো এটা দিয়েছে। তারপরে হিন্দু কলেজ কলকাতায় কে প্রতিষ্ঠা করে, তাই দিয়েছে। হু অ্যামং দ্য ফলোয়িং সেড দ্য কংগ্রেস ইজ tottering to its fall and one of my great ambition while জাতীয় কংগ্রেস থেকে কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে বাংলার কোশ্চেন, সায়েন্সের কোশ্চেনটা ওখানে ছিল, যাই হোক। তো একই দিনের কোশ্চেন হলে জেনারেল স্টাডিজ যেটা সেটা একই থাকে অবশ্য। তো এই হচ্ছে 70টা কোশ্চেন, যেখানে ইতিহাস, ভূগোল এবং কয়েকটা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, এবং ম্যাথ থাকে 8টা, ঠিক আছে। এবং সায়েন্স থেকে কিছু জেনারেল সায়েন্স থেকে কিছু কোশ্চেন থাকে, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স থেকে। তো এই হচ্ছে কোশ্চেন এবং সিলেবাস সম্পর্কে বললাম। আশা করছি জিকে জিএস যে 40 নম্বরের সিলেবাস, সেটা নিয়ে কনফিউশন দূর হয়ে যাবে। তো বলবো তোমরা সিলেবাসটা দেখলে, কোশ্চেন দেখলে, তো এই কোশ্চেন দেখলে যেমন যে জায়গা থেকে কোশ্চেন দিয়েছে এই রিলেটেড পড়ার চেষ্টা করবে, বিশেষ করে জাতীয় কংগ্রেস খুব ভালো করে পড়বে। স্বদেশী এবং স্বদেশী আন্দোলনটা খুবই ভালো করে একদম খুঁটিয়ে পড়তে হবে, স্বদেশী আন্দোলন। তারপরে ওই যে সিপাহী বিদ্রোহ যেটা বলি আমরা, একদম খুবই ভালো করে পড়তে হবে, খুঁটিয়ে ইতিহাস থেকে এগুলো মোটামুটি ভালো করে পড়তে হবে। এছাড়া আরও কিছু যে আন্দোলনগুলো হয়েছিল সেগুলো পড়তে হবে। বিহারের অবশ্যই বিহার সম্পর্কিত যেগুলো আছে সেগুলো গুরুত্ব বেশি দিতে হবে। তারপর সায়েন্সের জন্য বলবো যে লুসেন পড়তে পারো। তো যাই হোক, এছাড়া অনেক ইউটিউবে ভিডিও পেয়ে যাবে, আমিও ভিডিও দেওয়ার চেষ্টা করব, তো সেগুলো করবে, আশা করছি অনেক উপকার হবে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। ধন্যবাদ।